जटाधराय शिव जटाधराय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय। হাওড়া শালকিয়ায় পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড় শিব ঠাকুর এখানে তোমরা দেখতে পাচ্ছ 51 ফুট উচ্চতার শিবমূর্তি। তো গুড ইভিনিং, শুভ বিকেল অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপগোস্বামী অফিসিয়াল। সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই। তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়ার শালকিয়াতে, এবং আমার পেছনেই তোমরা যে শিব মন্দিরটা দেখতে পাচ্ছ, এই শিব মন্দিরে কিন্তু 12টা জ্যোতির্লিঙ্গর যে 12খানা শিবের মন্দির, সেই 12টা শিবের মন্দিরও কিন্তু রয়েছে, এবং বিশাল বড় 51 ফুটের কিন্তু শিব রয়েছে হাওড়ার মধ্যে, অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড় কিন্তু শিব রয়েছে এই শিবের মন্দিরে। তো সমস্ত ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে, তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, মাত্র 12 টাকায় অটো করে কিন্তু চলে এলাম হাওড়া স্টেশন থেকে এই শালকিয়ার শ্বেত বংশীধর জ্বলন সমৃতি মন্দির, এবং এই মন্দিরের ভেতরেই কিন্তু রয়েছে 51 ফুটের শিব মূর্তি। শিব মন্দিরে প্রবেশ করতে দু সাইডে কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু গাছ করা রয়েছে, এবং একদম দূরেই কিন্তু দেখতে পাচ্ছ সেই শিবের মন্দির। তো চলো এই শিব মন্দির তোমাদের ভালো করে ঘুরে দেখাবো, এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গর যে 12টা শিব মন্দির, সেই 12টা শিব মন্দিরও কিন্তু আছে এই মন্দিরের ভেতরে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা, এই শালকিয়ার শিব মন্দিরে এখানে কিন্তু দেখতে পাচ্ছ কিছু দোকানও রয়েছে, চাইলে তোমরা পুজো দিতে পারো। এবং শালকিয়াতে এই শিব মন্দির, এখানে কিন্তু একদম প্রবেশে খুব সুন্দর কিন্তু একটা ফুলের বাগান মতো করা রয়েছে, এবং দূরেই দেখতে পাচ্ছ পরপর 5খানা চূড়া রয়েছে, 4টে ছোট ছোট চূড়া এবং একটা বড় চূড়া। তো এই হাওড়ায় শালকিয়াতে এই যে শিব মন্দির তোমরা দেখছো, এই শিব মন্দিরে কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড় শিব 51 ফুটের। ঠিক শিবের মন্দিরের পেছনের অংশেই কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ হালকা হালকা শিবের হাতের অংশটা দেখা যাচ্ছে। তো চলো আগে তোমাদের এই মন্দিরের যে দেবাদিদেব মহাদেব রয়েছে, সেই মহাদেবকে দেখাবো, তারপরে তোমাদের সেই শিব দেখাচ্ছি। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। এবং হাওড়া অর্থাৎ কলকাতায় এই যানজটের রাস্তায় কিন্তু একদম সম্পূর্ণ নিরিবিলি একটা ফাঁকা গঙ্গার ধারে অসাধারণ সুন্দর কিন্তু এই শিব মন্দির রয়েছে, দেখতেই পাচ্ছ। এবং একদম চূড়ার ওপরে কিন্তু ওং লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। অনেকে কিন্তু শালকিয়াতে এই শিব মন্দির কিন্তু ওং মন্দির নামেও চেনে। তো চলো এই শিবের মন্দিরে যে দেবাদিদেব মহাদেব রয়েছে, সেই মহাদেবকে আগে তোমরা দেখো। তো এই হাওড়ার শালকিয়ার ওং মন্দিরে মূল যে শিবলিঙ্গ রয়েছে, যেই শিবের পুজো হয়, সেই শিবকে তোমরা এখানে দেখতে পাচ্ছ। সম্পূর্ণ রূপো দিয়ে কিন্তু মোড়া রয়েছে এই শিব, এবং বহু দূর দূরান্ত থেকে অনেক ভক্ত কিন্তু এই শিবের মাথায় জল ঢালতে আসে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে। जटाधराय शिव जटाधराय हर हर भोले नमः शिवाय। এবং শিবের একদম ডান সাইডেই কিন্তু রয়েছে লক্ষ্মীনারায়ণের মন্দির, দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু শ্বেত পাথরের লক্ষ্মীনারায়ণ। যে নাট মন্দিরটা রয়েছে, সেই নাট মন্দিরটা দেখতে পাচ্ছ, এবং এখানে শিবের মন্দির রয়েছে। এই সাইডে রয়েছে লক্ষ্মীনারায়ণের মন্দির, এবং এই সাইডে আরও একটা মন্দির রয়েছে। আচ্ছা, এখানে কিন্তু দেখতে পাচ্ছ পার্বতী অর্থাৎ মা দুর্গা এবং গণেশের একটা মূর্তি রয়েছে, এবং মা দুর্গার কোলে কিন্তু এখানে গণেশ ঠাকুর বসে রয়েছে। এরকম মূর্তি কিন্তু সহজে দেখা যায় না, এই শালকিয়ার শিব মন্দিরে রয়েছে, দেখতেই পাচ্ছ।
আচ্ছা, শিব মন্দিরের একদম সাইডে এক সাইডে কিন্তু রয়েছে গঙ্গা এবং এক সাইডে প্রবেশ গেট। তার সামনাসামনি কিন্তু এখানে দেখতে পাচ্ছ একটা নন্দী মহারাজের মূর্তি রয়েছে এবং সেই নন্দী মহারাজ কিন্তু শিব মন্দিরের দিকে মুখ করে রয়েছে। এবং লোকে কিন্তু বলে থাকে যে এই নন্দীর কানে কেউ যদি তার মনোবাসনা বলে থাকে সেটা কিন্তু ভোলেনাথ সবার আগে শোনে। তো দেখতেই পাচ্ছ, একদম তোমাদের সামনে থেকে দেখাই সেই ভোলেনাথ দেখতেই পাচ্ছ এখানে তোমরা। কোনো রূপ দিয়ে কিন্তু মোড়া রয়েছে শিবলিঙ্গটি। আশেপাশের অংশটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর শান্ত। এবং যেহেতু আমি সন্ধ্যার দিকে এসেছি সেই জন্য কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, যেহেতু গরমের দিন গঙ্গার ধারে। এবং পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বড় যে শিব রয়েছে, তো সেই শিব তোমাদের দেখাবো। তার আগে সেই শিবের চরণ দেখতে পাচ্ছ, তো দেখতে থাকো। পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বড় শিবমূর্তি। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বড় শিবমূর্তি রয়েছে এই শালকিয়ার ওং মন্দিরে। এবং এই শিবের পাশেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দূরে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ দূরে যেরকম হাওড়া ব্রিজ রয়েছে সেরকম ওপারে দূরে যেরকম হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ সেরকম কিন্তু ঠিক এই মন্দিরটা যে পারে রয়েছে তার কিন্তু ওই পারেই রয়েছে। দূরে তোমরা যে আলোটা দেখতে পাচ্ছ, হালকা জুম করে দেখাচ্ছি, সেই জায়গায় কিন্তু রয়েছে নিমতলা মহাশ্মশান এবং সেখানে কিন্তু রয়েছে ভূতনাথের মন্দির। তো গঙ্গার এক পারে রয়েছে ভূতনাথের মন্দির এবং এক পারে রয়েছে এই শালকিয়ার ওং মন্দিরে পশ্চিমবঙ্গের সব থেকে বড় শিবমূর্তি। তো দেখতে থাকো বাদবাকি সম্পূর্ণ ভিডিওটা। এই শিবের মূর্তিতে তোমরা কিন্তু খেয়াল করলে দেখতে পারবে যে শিবের কিন্তু সামনে একটা মাথা রয়েছে এবং ডান সাইডে বাঁ সাইডে একটা রয়েছে এবং গঙ্গার দিকে মুখ করে আরও একটা মাথা রয়েছে এবং শিবের একদম মাথার ওপরে কিন্তু আরও একটা মাথা রয়েছে। অর্থাৎ টোটাল 5খানা কিন্তু শিবের মাথা রয়েছে এবং 5খানা মাথা পঞ্চমুণ্ডু শিব কিন্তু সহজে দেখা যায় না। তো সেই শিব কিন্তু রয়েছে হাওড়ায় শালকিয়ায় এই মন্দিরে। তো দেখতেই পাচ্ছ সেই শিব। তো এবার এই শিব মন্দিরে যে 12খানা জ্যোতির্লিঙ্গর মন্দির রয়েছে ছোট ছোট, সেই মন্দিরগুলো তোমাদের দেখানো যাক। দূরেই দেখতে পাচ্ছ কিন্তু সেই মন্দিরগুলো। তো এক সাইডে যেরকম শিব মন্দিরে যে শিবের পুজো হয় সেই শিবলিঙ্গ কিন্তু দেখতে পাচ্ছ এখানে রয়েছে। তার অপর সাইডেই কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের সবথেকে বড় শিবমূর্তি। এবং গঙ্গায় বিকাল টাইমে যে জোয়ারের জলটা বাড়ে আস্তে আস্তে, সেই জোয়ারের জলে কিন্তু যে ঢেউ, সেই ঢেউও দেখতে পাচ্ছ। এবং যেহেতু এখন কিন্তু গরমের দিন পড়ে গেছে, মন্দিরে বিকালবেলায় আমি চলে এসেছি এবং ওপারে রয়েছে নিমতলা শ্মশান এবং ভূতনাথ শিবের মন্দির। এবং এপারে এই শিবের মন্দিরে কিন্তু বিকালবেলায় প্রচুর পরিমাণে কিন্তু মানুষ ভিড় করেছে, দেখতেই পাচ্ছ। এক সাইডে রয়েছে মন্দিরের চূড়া এবং এক সাইডে রয়েছে সেই শিবের মূর্তি, দেখতেই পাচ্ছ। একটা জিনিস তার আগে তোমাদের দেখাই, আকাশে কিন্তু লাল রঙের মেঘ করেছে এবং তার পাশে মন্দিরের চূড়া এবং তার পাশে শিবেরও কিন্তু সন্ধ্যাবেলায় লাইট লাগানো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ দুটো দৃশ্য কিন্তু এক সাইডে খুব সুন্দর লাগছে এবং পাশ দিয়ে পাখি উড়ে যাচ্ছে। এবং এই শিবের যেরকম তোমাদের বলছিলাম গঙ্গার দিকেও কিন্তু আরও একটা মুখ রয়েছে, টোটাল 5খানা কিন্তু শিবের মুখ রয়েছে। তো দেখতেই পাচ্ছ দূরে কিন্তু হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। তোমাদের যে বলছিলাম 12খানা জ্যোতির্লিঙ্গর বিভিন্ন যে শিবের মন্দির রয়েছে, কেদারনাথ, মহাকালেশ্বর, সেরকম সমস্ত শিবের মন্দির কিন্তু এই শালকিয়ায় ওং মন্দিরের মধ্যে কিন্তু যেহেতু রয়েছে পশ্চিমবঙ্গের সবথেকে বড় শিব, তার পাশেই কিন্তু রয়েছে 12টা জ্যোতির্লিঙ্গর ছোটো ছোটো মন্দির করা রয়েছে। তো সেই মন্দিরগুলো এখন তোমাদের দেখাবো। তার আগে প্রবেশ করার ওপরে কিন্তু দেখতে পাচ্ছ একটা গুহা মতো করা রয়েছে এবং এখানে রয়েছে যেমন মা গঙ্গার একটা মূর্তি করা রয়েছে, দেখতে পাচ্ছ। একদম ওপরের অংশে কিন্তু শিব ঠাকুর করা রয়েছে, অর্থাৎ কৈলাস পাহাড়ের ওপরে শিব ঠাকুর বসে রয়েছে এবং এক সাইডে পার্বতী রয়েছে
আর নন্দীর গায়ে হেলান দিয়ে। এবং আরেক সাইডে কিন্তু রয়েছে ভগীরথ। বারোখানা জ্যোতির্লিঙ্গ যে শিব মন্দির রয়েছে হাওড়া শালকিয়ায়, তো চলো এবার সেই মন্দিরগুলো তোমাদের এক এক করে দেখানো যায়। তো 12খানা জ্যোতির্লিঙ্গর যে শিব মন্দির রয়েছে সেই শিব মন্দির কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ পরপর রয়েছে। আচ্ছা, প্রথমেই তোমাদের যেই মন্দিরটা দেখাচ্ছি তোমরা হয়তো অনেকেই চিনবে, দুর্গাপুজোর সময় থিম করা হয়, সোমনাথ মন্দির। আচ্ছা, এখানে সোমনাথ মন্দির করা রয়েছে এবং সোমনাথ মন্দিরে যে সোমনাথ ভোলেনাথের মূর্তি রয়েছে সেই মূর্তির অনুকরণে কিন্তু দেখতে পাচ্ছ এখানে একটা শিব মূর্তিও করা রয়েছে। পাশে পরবর্তী যে মন্দির রয়েছে মহাকালেশ্বর মন্দির, উজ্জয়িনীর যে মহাকালেশ্বর মন্দির সেই মহাকালেশ্বর মন্দিরও কিন্তু এখানে দেখতে পাচ্ছ করা রয়েছে, যদিও এখন মন্দিরগুলো সংস্কার হচ্ছে। আচ্ছা, মহাকালেশ্বর মন্দিরের যে মহাকালেশ্বর শিব রয়েছে সেই মহাকালেশ্বর শিবের অনুকরণেও কিন্তু দেখতে পাচ্ছ এখানে একটা শিবলিঙ্গ তৈরি করা রয়েছে। তার পাশেই রয়েছে মল্লিকা অর্জুন শিব মন্দির দেখতেই পাচ্ছ, এবং তার পাশেই কিন্তু রয়েছে কেদারনাথ মন্দির। অনেকেরই কিন্তু কেদারনাথ মন্দির যাওয়ার ইচ্ছা থাকে, চাইলে কিন্তু এই মন্দিরে এসেও সে কেদারনাথ এবং বাদবাকি আরও যে 11খানা মন্দির, টোটাল 12খানা মন্দির কিন্তু দর্শন করে যেতে পারে হাওড়ার শালকিয়ার এই ওং মন্দিরের ভেতরে। লিঙ্গর মধ্যে অন্যতম মল্লিকা অর্জুন মন্দির, সেই মল্লিকা অর্জুন দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে ব্যানারে। এবং মল্লিকা অর্জুন মন্দিরে যেরকম শিবের একটি মূর্তি করা রয়েছে সেরকম তার অনুকরণে কিন্তু এখানে দেখতে পাচ্ছ একটা শিবলিঙ্গ করা রয়েছে হাওড়ার শালকিয়া মন্দিরে। তারপরে কিন্তু রয়েছে কেদারনাথ মন্দির। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কেদারনাথ লেখা রয়েছে, এবং হুবহু কেদারনাথ মন্দিরের মতো কিন্তু এখানে মন্দির তৈরি করা যেরকম রয়েছে সেরকম কেদারনাথ যে ভোলেনাথ রয়েছে সেই ভোলেনাথের মূর্তিও কিন্তু দেখতে পাচ্ছ হাওড়ার এই মন্দিরে তৈরি করা রয়েছে। তো আর কথা বাড়াবো না, পরপর ব্যানার সহ বাদবাকি শিবের মন্দিরগুলো তোমরা দেখতে থাকো, এবং কোনটা কোন মন্দির বোর্ডে নাম লেখা আছে তোমরা বাদবাকি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আচ্ছা, তারপরে কিন্তু এখানে রয়েছে বদ্রীনাথ ধাম। এবং বদ্রীনাথ মহাদেবের অনুকরণেও কিন্তু এখানে একটা মহাদেবের মূর্তি করা রয়েছে দেখতে পাচ্ছ। রামেশ্বরম শিব মন্দির, এবং মন্দিরে দেখতে পাচ্ছ কাজ চলছে। এবং রামেশ্বরম শিবকেও কিন্তু দেখতে পাচ্ছ হাওড়া শালকিয়ার এই মন্দিরে তৈরি করা রয়েছে।
এই শালকিয়া মন্দিরের ভেতরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গর যে 12টা শিব মন্দির রয়েছে সেই 12টা শিব মন্দির তোমাদের দেখালাম। তারপরেই কিন্তু একটা বড় নাট মন্দিরে আরও বেশ কিছু দেবদেবীর মন্দির রয়েছে ছোট ছোট করে। তো প্রথমেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ শালকিয়ার যে শীতলা মা, সেই শীতলা মায়ের কিন্তু একটা মন্দির করা রয়েছে। এই ওম মন্দিরের ভেতরেই পরপর কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে এবং তারপরেই কিন্তু এখানে আরও একটা মন্দির রয়েছে দেখতেই পাচ্ছ। সম্ভবত এটা খাটু শ্যামের মন্দির। এটা কিসের মন্দির তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার মনে হলো যে এটা খাটু শ্যামের মন্দির। এবং আশপাশের পরিবেশটা দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলায় খুব শান্ত কিন্তু একটা পরিবেশ, কলকাতার মতো জমজমাট জায়গায়। এবং তার পাশেই কিন্তু এখানে রয়েছে বড় একটা রাধাকৃষ্ণর মন্দির ওং মন্দিরের ভেতরেই, এবং খুব সুন্দরভাবে কিন্তু রাধাকৃষ্ণকে এখানে সাজানো রয়েছে দেখতে পাচ্ছ। এবং রাধাকৃষ্ণ মন্দিরের পাশে এখানে রয়েছে রামসীতার মন্দির এবং হনুমানজি এখানে হাত জোড় করে রয়েছে। এবং পাশেই কিন্তু দেখতে পাচ্ছ অনেকে কিন্তু এই 51 ফুটের শিবের সাথে সন্ধ্যাবেলায় ছবি তুলছে। এবং খুব সুন্দর কিন্তু গঙ্গার পাশে একটা পরিবেশ, শান্ত পরিবেশ গরমের দিনে। চাইলে তোমরাও একবার এসে ঘুরে যেতে পারো। এবং বিকাল টাইমে যখন এসেছিলাম তখন বন্ধ ছিল। এবং এর পাশেই কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ মা বিপত্তারিণীর মন্দির রয়েছে, একদম শিবের ঠিক ডান দিকে গঙ্গার ধারেই দেখতে পাচ্ছ মা বিপত্তারিণী। এবং খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা মন্দিরে বিভিন্ন দেবদেবী রয়েছে। এবং বিপত্তারিণীর ঠিক অপর সাইডেই কিন্তু রয়েছে বজরাংবলীর মন্দির। তো এই একটা মন্দিরে এলে তোমরা কিন্তু একসাথে অনেকগুলো ঠাকুর দর্শন করতে পারবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে সকলের মধ্যে শেয়ার করে দিও এবং লাইক করে দিও। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।